বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ এবং তার সুমহান মর্যাদা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করার কথা ছিল আমাদের সুযোগ্য সভাপতি ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর আজহারউদ্দিন স্যার। তিনি আসতে পারেননি, আপনাদের সবাইকে তিনি সালাম জানিয়েছেন। আমি আজকের এই সেমিনারের আলোচক ছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। আমরা মহামূল্যবান বক্তব্য ইতিমধ্যে শুনেছি, অনেক কিছু জানতে পেরেছি বিজ্ঞ দক্ষ আলোচক বৃন্দ থেকে। এইমাত্র যিনি আলোচনা করলেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। তারপর তার আগে আমাদের সেক্রেটারি জেনারেল শায়েখ শহীদুল্লাহ খান মাদানী সহ ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা বসে মূল্যবান বক্তব্য শুনছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমিও আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যদিও আলোচনার বিষয় এখানে নির্ধারিত নেই, তারপরও আমি মনে মনে একটা ঠিক করেছি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো এই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণের মধ্যেই মানবতার মুক্তি নিহিত রয়েছে। আসলে দেখেন, বিষয়টা সম্পর্কে ইতিমধ্যে অনেক আলোচনা আমরা শুনে জানতে পেরেছি। আজকে গোটা পৃথিবীতে এই অবস্থা কেন হচ্ছে, এটা আসলে কিন্তু নতুন বিষয় নয়। আমাদের সেক্রেটারি জেনারেল কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছেন। ইতিপূর্বে যত নবী রসুল এসেছেন, যে সমস্ত কওমের মধ্যে এসেছেন, সেই কওমের লোকেরা ঠিক একই কাজ করেছে। আর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তাকেও কিন্তু ছাড় দেয়া হয় নাই। তাতে কি হয়েছে? তাতে কি ইসলামের কোনো ক্ষতি হয়েছে? তাতে কি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়েছে? ইসলাম কি নিভে গেছে? কোনোদিন ইসলাম নিভে যায় নাই। আজকে কেন তারা এমনটি করছে? আমার গবেষণায় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই, যে আজকে ইসলাম একটা বর্ধনশীল, আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা কত আপনারা সবাই জানেন। 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমানের সংখ্যা। আচ্ছা বলেন তো, এই মুসলমানের সংখ্যা আজ থেকে 10 বছর 15 বছর আগে অনেকেই আমরা বলতাম 100 কোটি, ঠিক কিনা? দেখা গেল 10, 15, 20 বছরের মধ্যে ডাবল হয়ে গেছে। এখন যারা বিরুদ্ধবাদী, যারা এই আদর্শকে পছন্দ করে না, তারা এখন মরিয়া হয়ে উঠছে। যার কারণে তারা এখন একটু টেস্ট করতে চাচ্ছে মুসলমানদের দমনীতে সেই রক্ত আছে কিনা, একটু টেস্ট করছে তারা কি জেগে আছে না ঘুমিয়ে আছে। যার কারণে আজকে ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট এটাকে খুব বাকস্বাধীনতার কথা বলে সরকারিভাবে এই ব্যঙ্গচিত্রকে ফলাও করে দেখিয়েছে এবং সে অনেক সমর্থন নেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টা টোটালি কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, গত কদিন আগে সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম সে বুঝতে পেরেছে যে আমার এই দেশের এই কাজটা আমাদের দেশের জন্যে এবং আমার জন্য এটা অবশ্যই কি হয়ে গেছে? কাল হয়ে গেছে। অর্থনৈতিক দশ তাদের মধ্যে চলে এসেছে। গোটা পৃথিবীর এই 200 কোটি মুসলমান যদি তাদের পণ্য বর্জন করে, তাহলে তাদের অর্থনৈতিক যে ঘাটতি হবে, সেই ঘাটতি পূরণ করার তারা কোনোদিন জায়গা পাবে না। এটা তারা কিন্তু অনুশোচনায় লিপ্ত রয়েছে। যাই হোক, সেদিকে আমি যেতে চাচ্ছি না। তোমরা আর ব্যঙ্গচিত্র করার মানুষ পেলে না। হ্যাঁ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তোমরা জানো না?
উহুদের যুদ্ধে বিশ্বনবী যখন রক্তাক্ত হয়ে গেলেন, তার চেহারা মুবারকের মধ্যে রক্ত চেহারা ভিজে গেছে, এমন সময় তিনি ডান হাত দিয়ে রক্ত এইভাবে মুছতেছেন আর বলতেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আল্লাহুম্মা মাগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমের লোকদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, তারা জানে না, বুঝে না। এই ধরনের আচরণ তারা করেছে। যদি জানতো, বুঝতো, তাহলে তারা এই ধরনের আচরণ করতো না। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিঃসন্দেহে দয়ার একটা প্রতীক, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, বিশ্বনবীর সাথে তাদের ভালোবাসা কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, চমৎকার করে বলেছেন তিনি একটি হাদিসের মধ্যে, ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উহিব্বু আবু বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরজু আন্নাল্লাহা ইয়াবআসুনিল্লাহ মাআহুম ওয়া ইল্লাম আ'মাল কা'মালিহিম। কি চমৎকার কথা তিনি বলে গেছেন। এই ধরনের কথা তিনি শুধু বলেন নাই, আরো অনেক সাহাবায়ে কেরাম বলে গেছেন। রাসূলকে তারা কি মোহাব্বত করতেন, কি ভালোবাসতেন, রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ তাই প্রমাণ বহন করে। সম্মানিত সুধী, আজকের এই আলোচনায়, আজকের এই সেমিনার থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করব, আমাদেরকে পূর্ণভাবে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে। সেই বার্তাই কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ইবাদত পেতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহর বন্দেগী গোলামি দাসত্ব করতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করো। একজন মাজার পূজারীও এটা দাবি করে আমি রাসূলের অনুসরণ করি। হ্যাঁ, একজন কবর পূজারীও এটা দাবি করে যে আমি রাসূলের অনুসরণ করি। আর কট্টর মাযহাবপন্থীরাও আজকে সেটা দাবি করে যে আমরাও রাসূলের অনুসরণ করি। আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। আমার দুঃখ লাগে, আমার পরিতাপ লাগে, আমি যখন নেটের মধ্যে একজন ওয়াইজকে দেখলাম, হ্যাঁ, যে দেশে কিছু লোকে হাত বাঁধে দেখায়, এরকম আমি দেখলাম, জোরে আমিন বলে ইত্যাদি ব্যঙ্গচিত্র করার রাসূলের হাদিসের উপরে তুমি ব্যঙ্গ দেখাচ্ছ। তোমার ভয় হয় না? তোমার ডর হয় না? তোমাকে একদিন মরা লাগবে না? ওই যে ফ্রান্সের যে বিধর্মী যে ব্যঙ্গচিত্র করেছে, আর তুমি মুসলিম নামধারী, তুমিও তো সেই কাজটাই করলে। তোমার হাদিসের প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধাবোধ নাই? তুমি সহিহুল বুখারী পড়ো না, তুমি কুতুবে সিত্তা পড়ো না, হাদিসের গ্রন্থগুলো পড়ো না, ইমাম সাহেবদের জীবনী তুমি পড়ো না, ইমাম আবু হানিফার জীবনী পড়ো না, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তার কি বলে গেছেন? ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সেটাই হলো আমার মাযহাব। যখন তোমরা কোনো সহিহ হাদিস পেয়ে যাবা, আর এই সমস্ত চার ইমাম, প্রসিদ্ধ চার ইমামের নামে যে মাযহাব চালু হয়েছে, সে সমস্ত মাযহাবের প্রবক্তা তারা কিন্তু এটা চালু করে যান নাই। তারা বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করেই ছিলেন বটে। পরবর্তী জেনারেশনে তারা এসে এগুলোর উদ্ভব ঘটিয়েছে। আর একটি তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, সময় খুবই সংক্ষেপ। আজকে এই 200 কোটি মুসলমানের মধ্যে গত কদিন আগে একজন বিজ্ঞ দক্ষ আমাকে টেলিফোন করে বললেন, আপনি কি জানেন এই 200 কোটি মুসলমানদের মধ্যে সহি আকীদা বা বিশ্বনবীর সহি সুন্নাহর উপরে কতজন লোক আমল করে, কতজন লোক সেটার তথ্য তালাশ করে এবং সেই দিকে ধাবিত হয়? তিনি আমারে বলছে এই 200 কোটির মধ্যে প্রায় 100 কোটি মুসলমান আজকে তারা সহি সুন্নাহর ধারক এবং বাহক হতে চায়। দেখছেন, এই তথ্য আমি জেনে শুনেই বললাম। শুধু বাংলাদেশ নিয়ে বিচার করলে হবে না। বাংলাদেশে তো কবর পূজারীর সংখ্যা সবচেয়ে বেশি। সৌদি আরবে আছে কবর পূজারী, সৌদি আরবে আছে মাজার পূজারী, সৌদি আরবে আছে ওই যে গাড়ির যেখানে স্ট্যান্ড আছে সেখানে আছে কোনো মাজার, যেখানে গিয়া টাকা দিতেছে, অর্থ দিতেছে, লাল শালু কাপড় ঝুলিয়ে রেখেছে। এইগুলো সবই হলো ওয়ান কাইন্ড অফ বিজনেস, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। এগুলোর বিরুদ্ধে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সহ
যারা নতুন করে এখানে আসছে তারা এর বিরোধিতা করছে, এজন্য তাদের গাত্রদাহ। যেভাবে ইসলামের গোটা পৃথিবীতে উত্থান হচ্ছে, মুসলমানদের সংঘাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নন মুসলিমদের যেমন গাত্রদাহ হচ্ছে, ঠিক তেমনি ভাবে মাজার পূজারীরা, কবর পূজারীরা, কট্টর মাযহাবপন্থীরা, তাদের গায়ে এখন জ্বালা লেগে গেছে। তারা আজকে বাংলাদেশের মুসলমানেরা সহি সুন্নাহর দিকে ডে বাই ডে ধাবিত হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। যেখানে নতুন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই দেখবেন মসজিদে জায়গা হয় না, মসজিদে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে যে সহি আকীদার মসজিদ বা আহলুল হাদিসের মসজিদ সেখানে আছে, তারা সেখানে এসে সালাত আদায় করতেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গবেষক যারা রয়েছে, স্কলার যারা রয়েছে, তারা বলতেছে 2070 সালে পৃথিবী হবে ইসলামের পৃথিবী, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আমি বলতে চাই 2070 সালে যে ইসলামের পৃথিবী হবে, সেই ইসলাম হবে সহি সুন্নাহর ইসলামকে, বলেন ঠিক কিনা? সেটার দিকে আজকে মানুষেরা ধাবিত হচ্ছে। আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, আমরা স্লোগানে বিশ্বাসী না, আমরা মিছিলে বিশ্বাসী না, আমরা মানব বন্ধনে বিশ্বাসী না, আমরা জ্বালাও পোড়াওতে বিশ্বাসী না, আমরা হরতাল ধর্মঘটে বিশ্বাসী না। আমরা প্রতিবাদ করব, সেই প্রতিবাদ যেন হয় কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আল্লাহর রাসূল, আল্লাহু আকবার, হাতিব ইবনে বালতা একজন বদরি সাহাবী কি করেছিলেন? আল্লাহ রাসূল একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা চিঠি দিয়া মক্কা লোকদেরকে জানানোর জন্য একটা মহিলার মাধ্যমে চিঠি পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে, তারপরে দুইজনকে পাঠিয়ে দিলেন, ওই চিঠিটা নিয়ে আসলো। মহিলা বলল, আমার কাছে তো চিঠি নাই। না, বিশ্বনবী বলেছেন, তিনি মিথ্যা কথা বলেন না, তোমার কাছে অবশ্যই কি আছে? চিঠি আছে। যদি তুমি চিঠি না দাও তাহলে তোমাকে উলঙ্গ করে আমরা চিঠি নিয়ে যাব। শেষ পর্যন্ত চুলের বেনির ভিতরে চিঠিটা ছিল, চিঠিটা দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি উপস্থাপন করা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমাকে একটু অবকাশ দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার গর্দানটা উড়াই দেই। কিন্তু বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বললেন, কেন? তিনি বদরি সাহাবী নন? হ্যাঁ, তার ব্যাপারে হাদিসে কুদসিতে আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ই'মালু মা শি'তুম ফাইন্নী কাদ গাফারতু। তারা যে আমলই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। কই, তখন তো তীব্র প্রতিবাদ হয় নাই, আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিয়েছেন আগেই কিছু করা যাবে না। অতএব সম্মানিত সুধীবৃন্দ, যে কথাটা আমি আপনাদেরকে বলতে চেয়েছি, আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা সহিহ সুন্নাহ ধারক এবং বাহক হতে চাই, আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে পূর্ণভাবে। যে কথা আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ইতাআত করো। এরপরে আল্লাহ যে কথাটা বলতে চেয়েছেন, তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা প্রতিষ্ঠিত করতে চাও, ইবাদত বন্দেগী করতে চাও, ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে অপনোদন করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। মিডিয়া মাত্র একটা, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্য বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়িহি। কই, সেখানে তো আল্লাহ রাসূল বলেন নাই যে আমি 4টা মাযহাব পরবর্তীতে আসবে, 4টার যে কোনো একটা তোমাদের অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন? 2টা জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটা হলো কিতাব, আল্লাহর কালাম কোরআনুল কারীম, আরেকটা হলো সুন্নাতা নাবিয়িহি আও সুন্নতি, আমার সুন্নাত, তোমরা আমার এই সুন্নাহকে ধারণ করবে। এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে এই বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ রাসূল এই বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা যারা এই পথে আছি, আমরা যারা এই
এই পথে আমরা অগ্রসর হতে চাচ্ছি, সর্বভাগ্যে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সর্ব অবস্থায়। আমরা জঙ্গিবাদকে অবশ্যই কি করি না? সাপোর্ট করি না। ইসলাম যেহেতু সাপোর্ট করে না, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও জঙ্গিবাদকে সাপোর্ট করে না। যারা বেদাতি তারাই আমাদেরকে এই জঙ্গিবাদের টাইটেল দিতে চায়, কি বলেন ঠিক কিনা? তারা এই টাইটেলটা দিতে চায় যে দিন দিন তো আহলে হাদিস হয়ে যাচ্ছে মানুষেরা, এই টাইটেলটা তাদেরকে দিয়ে দেয়। কিন্তু আসলে মার্কেট পাইতেছে না, কি ভাই ঠিক না? এরা মার্কেট পাইতেছে না। মার্কেট না পাওয়ার কারণে ওই পাগল যেমন রাস্তা দিয়া যখন ভয় পায়, তখন যেমন মানে আন্দাজে গান গাইতে থাকে, তারা সেই আন্দাজে গান গাওয়া শুরু করে দিয়েছে। আমরা আর কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করি, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন। অনেক কট্টরপন্থী মাযহাবী লোকগুলো, মাজার পূজারীরা, কবর পূজারীরা আস্তে আস্তে অনেক আছে, এরকম প্রমাণ আছে, তারা এখন সহি সুন্নাহর দিকে ধাবিত হচ্ছে। আল্লাহর কাছে সেই নিবেদন আমরা করব, আল্লাহ যেন সহি সুন্নাহর দিকে মানুষদেরকে ধাবিত করেন, আমরা বলি আমিন। পরিশেষে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, কথা শুনেছেন। এই কথা যেন আমরা শুধু কেবল শুনি আর যেন আমল না করি, এমনটি যেন না হয়। শুনবো এবং আমল করব, বাস্তবায়ন করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন, বলি আমিন। পরিশেষে আরেকটি কথা আমি বলতে চাই, এই যে আমাদের সাপ্তাহিক আরাফাত, মাসিক তর্জমানুল হাদিস, আসলে আমার একটা ধারণা অনেক ভাই এটা পড়ে না। আমাদের আলুল হাদিসের মধ্যে অনেক ভাইয়ে এই সাপ্তাহিক আরাফাত এবং এই মাসিক তর্জমানুল হাদিস পড়ার সময় পায় না, কি ভাই কথা ঠিক না? যদি এটা ঠিক না হতো, আমি দেখছি এই বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা টেলিফোন করে, কিন্তু এই ঢাকার আশেপাশে কোনো ভাইয়েরা আজ পর্যন্ত আমাকে কোনো একটা বিষয়ে টেলিফোন করলো না। সম্পাদকের টেলিফোন নাম্বার আছে। আমি অনুরোধ করব, এই সাপ্তাহিক আরাফাতে গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে এবং সময়োপযোগী বক্তব্য আছে, কথা আছে, তারপরে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আছে। আপনারা সবাই এই মাসিক তর্জমানুল হাদিস, সাপ্তাহিক আরাফাত এখন তো মাশাআল্লাহ চমৎকারভাবে বের হচ্ছে। এইটাও একটা আমাদের দাওয়াতি প্রোগ্রাম, এইটাও একটা আমাদের দাওয়াতি কাজ। এটাকে কি সাহায্য সহযোগিতার দরকার আছে না ভাই? আজকে এই পত্রিকা পঞ্চগড়ে যায়, আজকে এই পত্রিকা সিলেটে যায়, আজকে এই পত্রিকা চিটাগাঙে যায়, আজকে এই পত্রিকা সাতক্ষীরায় যায়, আজকে এই পত্রিকা খুলনায় যায়। খুলনার ভাইয়েরা টেলিফোন করে, পঞ্চগড়ের ভাইয়েরা টেলিফোন করে, বিভিন্ন জিনিস জানতে চায়। আমরা তো আর ডেলি ওই পঞ্চগড় যাওয়া সম্ভব নয়, খুলনা যাওয়া সম্ভব নয়, আমাদের জমিয়ত নেতৃবৃন্দ এইভাবে তো যাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের দাওয়াত, আমাদের বক্তব্য, আমাদের কথাগুলো পৌঁছিয়ে দেয় কে? এই সাপ্তাহিক আরাফাত এবং মাসিক তর্জমানুল হাদিস। এটার সংখ্যাকে বৃদ্ধি আমাদেরই করতে হবে। আমরাই প্রচেষ্টা চালাবো, আমাদের কর্মী ভাইয়েরা, আমাদের নেতৃবৃন্দ ভাইয়েরা সবাই যেন ঘরে ঘরে এই সাপ্তাহিক আরাফাত, মাসিক তর্জমানুল হাদিস যেন আমরা পৌঁছিয়ে দিতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করে, বলে না। এখানে তো কোনো মাজারের কথা নাই, বিরুদ্ধে ছাড়া কবর পূজার তো কোনো কথা নাই। আপনি যদি এটার সাহায্য সহযোগিতা করেন, প্রচারের জন্য চেষ্টা করেন, অবশ্যই আপনি নেক পাবেন, পুণ্য পাবেন এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দাওয়াতকে সম্প্রসারিত করা হবে, প্রসার করা হবে। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দেখ। পরিশেষে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই সেমিনারের এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।